ভিউয়ার্স, পাকিস্তানের বিমানবাহিনী বিশ্বের অন্যতম সাহসী ও দক্ষ পাইলটদের জন্য সুপরিচিত। তাদের এই চরম সাহসিকতার রহস্য আজকে জানব। তার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে ও অভিযানে তাদের সাহসিকতা ও আত্মত্যাগ শুধু পাকিস্তানেই নয়, বরং আন্তর্জাতিক সামরিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। পাকিস্তানি পাইলটদের সাহসিকতার মূল কারণগুলোর মধ্যে রয়েছে কঠোর প্রশিক্ষণ। পাকিস্তান এয়ারফোর্স একাডেমি রিসালপুরে যে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় তা শুধুমাত্র শারীরিক সক্ষমতা নয়, মানসিক দৃঢ়তার দিক থেকেও পাইলটদের প্রস্তুত করে তোলে। যুদ্ধ মনোভাব ও জাতীয়তাবোধ। পাইলটদের মধ্যে একটি গভীর দেশপ্রেম ও আত্মত্যাগের মনোভাব কাজ করে। ফেইথ, ইউনিটি, ডিসিপ্লিন, এই মূলনীতিতে তাদের দীক্ষিত করা হয়। সীমিত সম্পদ নিয়ে যেভাবে আধুনিক প্রযুক্তি ও যুদ্ধ কৌশল ব্যবহার করে তা অনেক বড় সামরিক শক্তির কাছেও শিক্ষণীয়। 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধ সাহসিকতার প্রথম পরিচয়। এই যুদ্ধে পাকিস্তানি পাইলটদের আত্মবিশ্বাস, কৌশল ও বীরত্ব বিশ্ববাসীর নজর কেড়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল স্কোয়াড্রন লিডার MS আলম এর কীর্তি। তিনি এককভাবে মাত্র 30 সেকেন্ডে ভারতের 5টি হান্টার জেট ভূপাতিত করেন, যা এখনও যুদ্ধবিমান ইতিহাসের একটি অবিশ্বাস্য রেকর্ড। আলম ছিলেন একটি F-86 সাবজেটের পাইলট। তার কৃতিত্ব তাকে লিটল ড্রাগন নামে খ্যাত করে তোলে। তিনি পাকিস্তান এবং বিশ্বের ইতিহাসে একজন কিংবদন্তি রূপে স্থান পেয়েছিলেন। তার সাহসিকতার শুধুমাত্র প্রযুক্তি নির্ভর ছিল না, বরং তা ছিল বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ প্রতিক্রিয়া সম্পন্ন। 1971 সালের যুদ্ধ সাহসের আরেক দৃষ্টান্ত। 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। পূর্ব এবং পশ্চিম ফ্রন্টের একই সাথে যুদ্ধ লিপ্ত থাকার কারণে পাইলটদের উপর চাপ ছিল প্রবল। তবুও তারা অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। ফ্লাইট লেফটেন্যান্ট আতাউল গনি ওসমানী এবং স্কোয়াড্রন লিডার মুনির উদ্দিন আহমেদ সহ অনেকেই অসম সাহসিকতার সঙ্গে মিশনে অংশ নিয়েছিলেন। অনেক পাইলট শহীদ হয়েছেন, অনেকেই যুদ্ধবন্দী হয়েও আত্মসমর্পণ করেননি। উইং কমান্ডার নোমান আলী খান ও স্কোয়াড্রন লিডার হাসান সিদ্দিকী 2019 সালে এই অভিযানে পাকিস্তানি পাইলটরা ভারতের 2টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার একটি ছিল MiG-21। উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের হাতে ধরা পড়েন এবং আন্তর্জাতিক কূটনীতিতে এক আলোচিত অধ্যায় রচিত হয়। পাকিস্তানের অনেক পাইলট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন এবং তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছে। 2006 সালে পাকিস্তান তাদের প্রথম মহিলা ফাইটার কমিশন দেয়। আয়েশা ফারুক, মরিয়ম মুখতিয়ার তাদের সাহসিকতার জন্য পরিচিতি পান। মরিয়ম মুখতিয়ার একটি প্রশিক্ষণ মিশনে শহীদ হন এবং জাতীয় নায়িকায় পরিণত হয়। পাকিস্তানি পাইলটদের সাহসিকতা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং জাতীয় সংকটে, আন্তর্জাতিক মিশনে এবং প্রশিক্ষণকালীন অবস্থাতেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাদের এই অদম্য মনোবল, কঠোর প্রশিক্ষণ, বীরত্বপূর্ণ ইতিহাস এবং আত্মত্যাগের মানসিকতা তাদেরকে বিশ্বে একটি সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। ভিউয়ার্স, আজকের রহস্য তথ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।